চক্কর কি সব শ্রেণীর অডিয়েন্সকে কানেক্ট করবে কিনা, এই ছবিগুলোর পাশাপাশি আমাদের যে চক্কর ৩০২ সেটাও দেখবেন। যে ছবি ভালো লাগবে সেটা নিয়ে কথা বলবেন, যে ছবি ভালো লাগবে না সেটা নিয়েও কথা বলবেন। আমি তো এক সাকিব ভাই মিশা ভাই ছাড়া আর কাউকেই তো দেখি না। দর্শক আসলে জাজমেন্ট করবে। দেখেন, আমি যতই কথা বলি এখন যে আমার ছবি এই হচ্ছে ওই হচ্ছে, এটা আসলে কোনো কিছুই ম্যাটার করে না। কারণ সিনেমা হলে দর্শক যাবে টিকিট কেটে দেখবে, সে যদি তার গল্পের সাথে, চরিত্রের সাথে, তার ভাবনার সাথে যদি কানেক্ট করতে পারে তাহলেই আসলে এটা মানুষে দেখবে, আদারওয়াইজ সেটা দেখবে না। তবে আমি দর্শককে, মানে এটা বলার জন্য বলা আর কি, হয়তো বলতে হয় বলে বলা, আমি দর্শককে অনুরোধ করব, আপনারা যারা সিনেমা প্রেমী আছেন, যারা সিনেমা দেখতে চান, আপনারা তো ঈদের আরো ছবি আছে, বরবাদ আছে, জঙ্গলি আছে, অন্তরাত্মা আছে, জিন আছে, দাগি আছে, এই ছবিগুলোর পাশাপাশি আমাদের যে চক্কর ৩০২ সেটাও দেখবেন। যে ছবি ভালো লাগবে সেটা নিয়ে কথা বলবেন, যে ছবি ভালো লাগবে না সেটা নিয়েও কথা বলবেন। তো আমি অনুরোধ করব, এই ঈদের যে ৬টা ছবি আসতেছে সবকটা ছবি আপনারা দেখবেন। চক্কর কি সব শ্রেণীর অডিয়েন্সকে কানেক্ট করবে কিনা, রিলিজ দিচ্ছি শুধুমাত্র মাল্টিপ্লেক্স গুলোতে। তার মানে একদম নিশ বা রাজধানী কেন্দ্রিক যেগুলো চিটং একটা হলে চলবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা পার্সপেক্টিভ ক্রিয়েটই হয়েছে, তাহলে ওরা কেন সিঙ্গেল স্ক্রিনে যাচ্ছে না, তাহলে এটা কি ম্যাস পিপলের ছবি না? এটা না, প্রতিটা ছবির প্রমোশনের বা একটা টার্গেট অডিয়েন্স তারা মনে মনে করেই রাখে। আমার এখন আপাতত টার্গেট হলো যে ঠিক আছে আমি মাল্টিপ্লেক্স গুলোতে দেই, তারপরে দর্শক কথা বলুক। আমি আরেকটা ইন্টারভিউতে বলছিলাম যে আমার ছবি যতটা না আমি প্রমোশন করে মানুষের কাছে পৌঁছাবো, স্প্রেড করব, তার চেয়ে আমার বিশ্বাস যে হল থেকে দর্শক বের হয়ে এটা ওয়ার্ড অফ মাউথ। হ্যাঁ মানে ঠিক আছে, এটা সন্তান তো আছে, সেটা তো দেখতেই পাচ্ছেন, এটা প্রথম প্রেমের মতো। এটা আসলে অনেক দিন পর্যন্ত এটা মাথায় থেকে যাবে, আমৃত্যু পর্যন্ত থেকে যাবে। প্রথম প্রেম যেরকম ভোলা যায় না, অনুভূতিটা আসলে এরকমই। চক্কর নিয়ে আসলে এখন ওভার প্রমিস করার আসলে কিছু নাই, কারণ একদম দর্শকের দ্বার প্রান্তে আমি চলে গেছি। তো দর্শক দেখেই আসলে জাজ করবে আসলে কি। আপনি যদি আমাকে একটা পয়েন্টও বলতে বলেন, আমি সেটা বলবো না। দেখেন, বিচার করা মালিক আসলে দর্শক। কিভাবে আমি বলি, আমি যদি একটা ব্যাখ্যা দিই, এখানে আপনি যখন খাবার খান, আপনার কি পছন্দ? আপনার হয়তো আলু ভর্তা, ভাত হলে ভাবে শুটকি পছন্দ করেন, একজনের বিরিয়ানি ছাড়া পছন্দ হয় না। সো দর্শকের টেস্ট হলো এক এক রকম। সো আমি তো ছবিটা হয়তো বা আমি যতই বলি যে না এটা ম্যাস পিপলের ছবি, সবাই দেখবে, কানেক্ট করবে, আসলে কি তা? বিষয়টা তো ওরকম না। সো দর্শকের টেস্ট অনুযায়ী যাবে, এটা পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যাবে। সো দেখবে এমন দর্শক আছে তার কাছে ভালো লাগতে পারে, কারো ভালো নাও লাগতে পারে। সো এইটা আসলে এই জায়গা থেকে আমাকে সুনির্দিষ্ট করে বলাটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, ফুল টাইম সিনেমা করে যদি, এখন আমি শেষের থেকে আসি, ফুল টাইম সিনেমা করে এইরকম লোক কয়জন আছে? এই যে ৬টা ছবি আছে, ৬টা ছবির মধ্যে ফুল টাইম সিনেমা করে আমাকে কয়জনের কথা দাম বলতে পারবে? আমি তো এক সাকিব ভাই মিশা ভাই ছাড়া আর কাউকেই তো দেখি না। সো এইটা বললে হবে না। আপনারা যদি খালি নাটকের লোকজন বলেন, সব ছবিতে কিন্তু আসলে নাটকের লোকজনই। ছবির বড় ডিরেক্টর কি, আবার ছোট ভাই হৃদয়, কাস্টিং কারা? সাকিব ভাই মিশা ভাই ছাড়া কাস্টিং কারা? সবাই তো নাটকেরই। তো এইগুলো বলা যাবে না, এই ডিফারেন্সিয়েট আসলে করা যাবে না। আর স্বজনপ্রীতি, আপনি যখন একটা কাজ করবেন, আমি মানুষ হিসেবে কতটুকু অনেস্ট সেটা আমি জানি না, বা আমি বলতেও পারবো না, কিন্তু আমি ডিরেক্টর হিসেবে আমি 100% অনেস্ট, বিকজ আমি আমার কাজের সাথে কোনো প্রকার কোনো ডিসঅনেস্টি করি নাই। আর যাদেরকে আপনি কাস্টের কথা বলছেন, আমার চরিত্র ডিমান্ড করছে বলেই আমি আসলে সেটা আমি কাজ করছি। আমার মোশাররফ করিমকে দরকার, মোশাররফ করিমের কতটুকু ভ্যালুজ আছে অন স্ক্রিনে।